এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। বুঝতে পারতেছি না কেন। তো এটা হলো আপনার 4 বেডরুমের একটা বাসা, খুবই সুন্দর। আমি এখন চলে যাচ্ছি ভিতরে। এই বাসাটা আজকে আপনাদের সাথে বিং করাবো, দেখাবো ইউকেতে আসলে বাড়িগুলো দেখতে কীরকম হয়। আমি এসে তালা মেরে দিই, যেহেতু আমি একা, ভয় পাই। তো প্রথমে এখানে ঢুকলেই দেখবেন একটা লং করিডোর, বিশাল বড় একটা লং করিডোর দেখতে পাচ্ছেন আপনারা। তো লং করিডোর থেকে এটা হলো মেইন ডোর। তো মেইন ডোর থেকে আমরা আসলে এসে হাতের রাইটে আমরা পেয়ে যাব একটা ড্রয়িং রুম। তো এটা দেখেন মোটামুটি বেশ বড় আছে, সুন্দর বড় একদম দেখেন। তার সাথে হলো এখানে আপনার এই ড্রয়িং রুমে আপনার বড় আলমারি দেওয়া আছে, এখানে যত জিনিসপত্র ইচ্ছা করলে রাখা যাবে। যে দেখেন অনেক স্পেস আছে, অনেক স্পেস, এক্সট্রা যত সামান আছে অনেক কিছু রাখা যায়। আসলে সংসার জীবনে বাচ্চা কাচ্চা থাকলে, ফ্যামিলি থাকলে আমাদের অনেক কিছু লাগে, অনেক জায়গা লাগে। তো আর দেখেন জানলাগুলো বেশ বড়, অনেক বড় বড় করে জানলা দেওয়া। বড় বড় জানলা থাকাতে কী হয় জানেন, ঘরটাকে না খুব বড় লাগে, সুন্দর লাগে দেখতে। আর এখানে হলো আপনার সব কারেন্টের জিনিস। তো এটা হলো একটা রুম। তারপরে এখন আমরা চলে যাব উপরে। আর ফার্স্ট টাইম আপনাদেরকে নিচে দেখাই। তো এখান থেকে কেউ কি আসে? সো এখান থেকে আপনার নিচে আপনার বড় মানে কি আছে আপনার স্টোর, বড় স্টোরেজ। তো তারপর আমরা চলে যাচ্ছি, এটা হলো সেকেন্ড রুম। এটা হলো ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়া দিয়ে ডোর আছে গার্ডেনে যাওয়ার জন্য। দেখেন এটা কিন্তু মোটামুটি বেশ বড়, এই যে দেখেন বড়, বেশ বড়, খোলা মেলা, এই যে দেখেন। হ্যাঁ, এরপরে আসি কেন যেন আমার একটু ভয় লাগছে, একা একা এসেছি। তারপরে ধরেন ওখান থেকে আসলেই আমরা এসে পড়লাম কিচেনে। এটা হলো কিচেন, দেখেন কিচেনটা কত বড়, বিশাল বড় একটা কিচেন, খুবই সুন্দর বড় একটা কিচেন। দেখেন কিচেনে মোটামুটি ক্যাবিনেট সব কিছু আছে। এখানে কুকারটা আছে, দেখেন কুকার। এরপর হলো যে এটা হলো ডিশ ওয়াশার, এটা হলো ডিশ ওয়াশার মেশিন। এটা হলো কুকার, রান্না করার জন্য চুলাটা। দেখেন কি চুলাটা, এই ধরনের চুলাগুলো খুবই সুবিধা। আর এটা এখানে রাখলে রান্না করলে সুবিধা, যে রান্না শেষে মুছে ফেলা যায়, এর একটা প্লাস পয়েন্ট। তারপরে হলো যে আমি এখন চলে যাবো গার্ডেনে। দেখি তো গার্ডেনে, ও গার্ডেনে চাবি দেওয়া আছে। তো এটা হলো গার্ডেন। তো এখন আপনাদেরকে আমি নিয়ে চলে যাচ্ছি গার্ডেনে। আসেন আমরা গার্ডেনে যাই। তো যেহেতু এখন কেউ থাকে না বাসা, তাও তো বুঝতে পারিনি, একটু এলোমেলো এরকম অবস্থা। এটা হলো এই বাসা। তো বাসা কিন্তু অনেক বড়, এই যে দেখেন। আর তার সাথে আপনার এই যে এখানে পেয়ে যাবেন আপনারা, এটা হলো একটা স্টোর রুম এবং শাওয়ার আছে। এটা হলো একটা টয়লেট, এটা হলো বড় একটা স্টোর রুম। যে দেখেন এটা হলো একটা বড় স্টোর রুম, দেখেন বড় বড় একটা স্টোর রুম, এদিক দিয়ে বিন যায়। তো তারপরে আমরা এখন চলে যাব আপনাদেরকে নিয়ে উপরে। তো আবার কিচেনে এখানে আবার একটা স্পেস আছে, এখানেও কিছু রাখা যাবে চাইলে। বাসাটা সুন্দর আছে, অনেক সুন্দর, এটা ভাড়ার জন্য। আর এগুলো সবগুলো বাসা কিন্তু লেস্টারে, যারা লেস্টারে ইউকে লেস্টারে যারা থাকেন বা লেস্টারে যারা বাসা চান ভাড়া নিতে, তাদের জন্য। তারপর আমি সিঁড়ির উপরে উঠে যাচ্ছি। আর কার্পেটগুলো হলো আপনার ডাবল লেয়ারের কার্পেট, এগুলো মোটা কার্পেট দেওয়া আছে। তারপরে এখান থেকে ফার্স্ট ফ্লোরে আসলেই, এখান থেকে আসলেই আমি হাতের লেফটে চলে যাচ্ছি। লেফটে লং করিডোর দিয়ে একটা হলো বেডরুম, এখানে একটা বেডরুম আছে। এটা হলো স্ট্যান্ডার্ড মিডিয়ামের থেকে বড় একটা বেডরুম আছে। এখানে একটা আপনারাই পেয়ে যাবেন, এই যে দেখেন একটা স্টোরেজ পেয়ে যাবেন, আলমারি মতো সব কিছু রাখার জন্য। তো এখান থেকে একটা স্ট্যান্ডার্ড একটা উইন্ডো আছে। এই যে গার্ডেন দেখা যাচ্ছে, গার্ডেনের অংশটা এরিয়া দেখা যাচ্ছে। সাথে বেড আছে, ম্যাট্রেস আছে, কর্নার ওইটাও আছে। তারপরে হলো যে এটা হলো টয়লেট, এটা হলো টয়লেট এরিয়া। তো টয়লেটটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এখানে টয়লেটের সাথে আপনারা এখানে হলো আরেকটা বেবি রুম, এটা হলো থার্ড বেবি রুম। এই বেবি রুমটাও অনেক সুন্দর, একদম অনেক অনেক সময় থাকে না যে বেবি রুম খুব ছোট থাকে, অ্যাকচুয়ালি এটা সেই ক্যাটাগরির না, এটা খুবই বড় সড়ো একটা রুম। বেবি রুম হলো খুব বড় একটা রুম এটা। তারপরে এখন আমরা চলে যাব আপনাদেরকে নিয়ে। তারপর এটা হলো আরেকটা রুম,
এই রুমটাতে এইটা আরেকটা বেডরুম। দেখেন এই রুমটা বেশ বড়। এর সাথে যে আলমারিগুলো দেখছেন, ড্রেসিং ওয়ার্ড্রপগুলো দেখছেন, হ্যাঁ এগুলো কিন্তু সব আছে। চাইলে আপনি রাখতে পারবেন, চাইলে আবার ফেলে দিতেও পারবেন। এই যে দেখেন, আর সবচেয়ে বড় জানলাগুলো এত বড় 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 জানলাগুলো থাকাতে ঘরটা আরও, ঘরগুলোতে এমনিও বড়, আরও বড় লাগে দেখতে। আর এখানে হলো যে ডিজেবল কেউ থাকে বা একটু বয়স্ক কেউ থাকে, তাহলে এটা হলো উপরে ওঠার নামার জন্য, মানে নিচে নামার জন্য, সরি নিচে নিচে আর এই উপরে ওঠার জন্য। তো এখানে যে সব সুইচগুলো আছে দেখেন, এই ফ্যাসিলিটিটাও আছে। আর এখানে সব জিনিসপত্র আছে, কেউ চাইলে রাখতে পারবে বা চাইলে ফেলে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। এরপরে আপনাদেরকে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যাবো 3rd ফ্লোর। এই যে এখন দেখবেন থার্ড ফ্লোরে যে বাসাটা দেখছেন এখন 3rd ফ্লোরে সিঁড়ি দিয়ে উঠলাম। 3rd ফ্লোরে আসলে ফার্স্টে হাতে রাইট লেফটে পেয়ে যাবো একটা স্টোরুম। এখানে একটা বড় স্টোরুম আছে, হ্যাঁ। তারপরে হলো যে এটা হলো আরেকটা বেডরুম, বেশ বড় সুন্দর স্ট্যান্ডার্ড সাইজের একটা বেডরুম আছে। এখানে পড়ার টেবিল আছে, চেয়ার আছে, সব কিছু আছে। আর এই যে এখান দিয়ে আমাদের ভিক্টোরিয়া পার্ক আছে সামনে, এখান দিয়ে দেখেন এই যে মেন রাস্তা সব কিছু দেখা যাচ্ছে। এরপরে এই ঘরটা কিন্তু মোটামুটি বেশ বড়, উপরে কিন্তু জিনিস রাখা যায়, লাকেশ টাকেশ রাখা যাবে। আর তাছাড়া এই বাসা অনেক বড়, জিনিসপত্র রাখার জন্য অনেক স্পেস আছে। এই যে দেখেন এখান দিয়েও আপনার জানলা আছে, সব কিছু আছে। আর এই যে এখান থেকে এইটা একটা এক্সট্রা রুম, এটা চাইলে রুমও বানাতে পারবে, এটা চাইলে স্টোরেজও বানাতে পারবো। আসলে ইচ্ছা, যার যেটা ইচ্ছা সেটা করতে পারবে, কোনো সমস্যা নেই। এটা কিন্তু খুবই সুন্দর। সাথে যে জানলাটা অনেক সময় এখানে শুয়ে এটা খুলে দিলে বাতাস আসবে, আলো আসবে। এ দেখেন যারা লেস্টারে লন্ডনে থাকেন, বার্মিংহাম থাকেন, আশেপাশে শহর থাকেন, যারা লেস্টারে আসতে চান, আমাদের এখানে মসজিদ, মাদ্রাসা সব ফ্যাসিলিটি আছে। তো আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই বাসাগুলো আমার কাছে যতগুলো বাসা আছে সবগুলো লেস্টারে, ইউকে লেস্টারে। তো আমার সাথে যোগাযোগ করবেন। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্ত আমি মৌসুমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।